প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সপ্তম শ্রেণীর সাধারণ গণিতে 4.2 এর অঙ্ক করাবো। তো এখানে 4.2 এর 1 থেকে 35 নম্বর পর্যন্ত অঙ্ক আছে, ভাগ করো। তো আমরা ভাগ করবো, একটা অঙ্ক তো সম্ভব নয়। তো আমরা 4-5টা অঙ্ক দিয়ে অঙ্ক করে তোমাদের পুরো একটা অনুশীলনের একটা ধারণা দিব। তো আমরা 4-5টা অঙ্ক এখানে দেখছি, 7 নম্বর, 15 নম্বর, 23 নম্বর, 35 নম্বর। এই অঙ্কগুলো আমরা করব। আর অঙ্কগুলো করার পরে তোমাদের কোনো যদি সমস্যা হয় তো পরবর্তীতে আমার কমেন্টসের মাধ্যমে জানাবা, আমি তোমাদের অঙ্কগুলো করে দেব, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে দেখো এখানে কি আছে, যে 3, এখানে এই প্রথম পার্টটা হচ্ছে বাহ্য আর লাস্টেরটা হচ্ছে ভাজক। তাহলে কি হয়, প্রথম সংখ্যাটা আছে কি 7 নম্বর অঙ্কটা দেখো, 3a³ b² - 2a² b², এইটা আছে। তো এইটা হলো কি ভাজ্য, আর ভাজক কি আছে a² b²। তো আমাদের ভাগফলটা নেই, এই ভাগফলটা আমরা বের করব, এবং যদি ভাগ শেষ থাকে সেটা আমরা বের করব। তো প্রথমে আমরা সূত্রের অঙ্ক দিয়ে শুরু করছি। তাহলে দেখো এখানে কি আছে 3a³ b², আর এখানে কি আছে a² b²। তাহলে আমরা কি করবো, প্রথম সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে আমরা মিলাবো, এইটার সাথে কি গুণ করলে এইটা হয়। তাহলে কি গুণ করলে 3, তাহলে a² সাথে আমি যদি 3 গুণ করি তাহলে a² হলো 3 হলো। আর এখানে আছে কি a³, এখানে আছে a², তাহলে a² সাথে কত গুণ করলে a³ হবে, a দিলাম, তাহলে a সাথে আর a² যদি গুণ করি a³ হলো। এখানে আছে b², এখানে আছে b², তাহলে b আর তো লাগে না, b² আছে। তাহলে কি করব, এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, চিহ্নের যা চিহ্ন আছে ওটা পরিবর্তন হবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে কি হলো, এইটা সাথে এটা কাটা গেল, ধরল কি এটা গেল। এখন এইটারে নিচে নিয়ে আসবা, 2a² b²। এখন দেখো এই a² b² সাথে কত গুণ করলে -2a² b² হবে, তাহলে -2। এখানে দেখো 2 সাথে এটা যদি আমি গুণ করি -2a² b² হয়ে গেল। ঠিক আছে, এখন কি করবো, বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। তাহলে কি হবে, এইটা সাথে এটা কাটা গেল, হইল কি 0। তাহলে আমরা নির্ণয় ভাগফল হলো কত, 3a। সুতরাং নির্ণয় ভাগফল হবে 3a - 2, এটাই অ্যান্সার। ওকে, এখন দেখো 15 নম্বর অঙ্ক দেখো। 15 নম্বর অঙ্ক দেখো, আমার ভাজ্য দেওয়া আছে এটা, আর ভাজক দেওয়া আছে এটা। 2x - 1 হচ্ছে ভাজক, আর 6x² + x - 2 হচ্ছে ভাজ্য। তাহলে এটা কিভাবে করবো, এখন আমরা প্রথমে চিন্তা করতে হবে এই 2x এর সাথে আমরা কত গুণ করলে 6x² হবে। তাহলে 3, তাহলে 3 আর 2 গুণ করলে 6 এলো। আর x এর সাথে কত গুণ করলে x² হবে, তাহলে x² হবে, x এর সাথে শুধু গুণ করলে, তাহলে x আর a গুণ করলে x² হলো। ঠিক আছে, তাহলে এই 2x এর সাথে 3x গুণ করলে 6x² হলো। তাহলে সবসময় চিন্তা করবো এটা মিলাবা, যেটা দিয়ে গুণ দিয়ে মিলে সেটা আমরা প্রথমে বসাবো। তাহলে আবার কি হয়, 3x আর 1 গুণ করলে কি হয় -3x। ঠিক আছে, এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন ঘটে। তাহলে কি হবে, এই 6x² এই 6x² কাটা গেল, x আর 3x গুণ যোগ করলে কি হয় 4x, থাকে কি -2। এখন দেখো 2x এর সাথে কত গুণ করলে 4x হয়, তাহলে +2 আর 2 গুণ করলে 4, আর x গুণ করলে, আর 2 আর 1 গুণ করলে -2। এখন কি করবা, বিয়োগ করবা, চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে 4x কাটা, 2 কাটা, হলো কি 0। তাহলে নির্ণয় ভাগফল হলো, নির্ণয় ভাগফল হচ্ছে 3x + 2। ওকে, 15 নম্বর দেখো। এখন দেখো 23 নম্বর দেখো। 23 নম্বর কি বলছে, ভাজ্য হলো x⁴ + x² + 1। এটা আমরা কি করবো, x² - x + 1।
এখন কি করতে হবে, এক্স টু ফোর আবার মিলাইতে হবে। এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স টু ফোর হবে, আগে এই জিনিসগুলো চিন্তা করবা। তাহলে এক্স স্কোয়ারের সাথে আমরা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স টু ফোর হয়ে গেল, মিলাই গেল। আর এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি হয়, এক্স কিউব হয়। তুমি কি করবা, যেটা সংখ্যা এটার সাথে মিল নাই তাহলে যদি গুণ করে তাই পাও তাহলে ওইটা আউট বাইরে নিয়ে নেবা। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি হয়, মাইনাস মাইনাস এক্স কিউব হলো। আর এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কি হয়, প্লাস এক্স স্কোয়ার। এই যে প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন কি করবা, তুমি বিয়োগ করে দেবা। বিয়োগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন করবে। তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এক্স ফোর, এক্স ফোর কাটা গেল, এক্স স্কোয়ার কাটা গেল। এখন রইল কি, রইল এক্স কিউব প্লাস ওয়ান, এটা রইল। এখন কি করতে হবে, এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স কিউব হলো এটা দেখো। তাহলে আমার এক্স প্লাস এক্স, তাহলে এক্স এক্স কিউব হলো, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হলো। আর এক্স আর এক্স এক্স গুণ করি তাহলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এক্স আর এক্স এক্স যদি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার। আর এক্স আর ওয়ান গুণ করলে প্লাস এক্স হলো। এখন কি করবা, বিয়োগ করে চিহ্নের পরিবর্তন করবো। তাহলে বিয়োগ চিহ্নের পরিবর্তন করে দাও, মাইনাস এটা। এখন কি হয়, এক্স কিউব কাটা গেল। এখন রইল কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হলো, প্লাস ওয়ান। তাহলে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান। তাহলে কি হবে, যা আছে তাই চিহ্নের পরিবর্তন করলো। তাহলে কি হবে, এইটা এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, রইল কি জিরো। তাহলে আমার ভাগফল হলো কি, নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটাই অ্যান্সার। এখন দেখো, এই যে দেখো আমরা প্রথমে যে অঙ্কটা করছিলাম 7 নম্বর, 15 নম্বর, 23 নম্বর, প্রথম যে অঙ্ক করছিলাম সোজা, তারপরে অঙ্কটা আরেকটু কঠিন, তারপরেটা আরেকটু কঠিন। এখন 25 নম্বর অঙ্ক দেখবা একটু আরেকটু কঠিন। এইরকম ভাবে আমরা কোনো কঠিন হলে সমস্যা নাই, তোমরা প্রথমে চিন্তা করবা যে প্রথম থেকে শুরু থেকে অঙ্কগুলো করতে করতে যাবা, দেখবা সব অঙ্কগুলো পারবা। আর কোনো অঙ্ক যদি না পারো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, আমি তোমাদের অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করবো। 25 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, এটো 5 প্লাস 11 a মাইনাস 12 a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। এখন দেখো এর যে এখানে a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 আছে, আর এই তো 5 প্লাস 11a মাইনাস 12 আছে। তাহলে আমরা কি বলছিলাম, যে প্রথম বলছিলাম এই সংখ্যাটাকে চিন্তা করবা, a কিউব এর পাওয়ার 5, এই এর 5 রে a স্কয়ার দেয়া কত দিয়ে, a স্কয়ার কত, a স্কয়ার সাথে কত গুণ করলে আমার এর 5 হলো, তাহলে a কিউব তাহলে a 5 হয়ে গেল। a কিউব আর a স্কয়ার যদি গুণ করি তাহলে কি হবে, a দুবার 5 হয়ে গেল। আর s কিউব আর মাইনাস 2a যদি আমরা গুণ করি তাহলে কি হবে, মাইনাস 2 a দুবার 4। আর a কিউব আর 3a গুণ করলে প্লাস 3a কিউব। দেখো এই জিনিসগুলো আমার বাইরে গেছে, কেন বাইরে গেছে, যেহেতু এই সংখ্যাগুলোর সাথে আমাদের মিল নাই, এই জন্য এই সংখ্যাগুলো বাইরে গেছে। এখন কি করবো, চিহ্নের পরিবর্তন করাবো। প্লাস আছে মাইনাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে গেল, প্লাস আছে মাইনাস হয়ে গেল। তাহলে কি এইটা এটা কাটা গেল, রইল কি, এখন দেখো এর রইল 2 এর 4, 2 এর 4, বড় সংখ্যাগুলো আগে নিয়ে আসবো সিরিয়াল ভাবে। তারপর কি আছে মাইনাস 3a কিউব, তারপর কি আছে 11a, তারপর আছে মাইনাস 12। এখন কি করব, এই a স্কয়ার সাথে কত গুণ করলে এর 4 হবে, 2 এর 4 হবে। তাহলে কি গুণ করলে, তাহলে প্লাস 2 a স্কয়ার, এই 2 a স্কয়ার সাথে এই a স্কয়ার গুণ করলে তাহলে কি হয়, 2 এর 4
তারপর কি 2a স্কয়ার সাথে a গুণ করলে কি হবে 4 4a কিউব, 2 দুগুণে 4, আর a আর a স্কয়ার গুণ করলে 4a কিউব। এখন কি হবে এই 2a স্কয়ার সাথে 3 গুণ করলে কত হয় 3 দুগুণে 6, তাহলে প্লাস 6 স্কয়ার। ঠিক আছে, এখন কি করবা যোগ করে দেব, বিয়োগ করে দেব, আবার চিহ্নের পরিবর্তন করলো মাইনাস। তাহলে দেখো এইটা এটা কাটা গেল, রইল কি 4a কিউব থেকে 3a কিউব বাদ দিল, a কিউব তুলল, প্লাস মাইনাস 6 স্কয়ার প্লাস 11a মাইনাস 12। এখন দেখো a স্কয়ার সাথে কত গুণ করলে এই a কিউব হবে, যদি গুণ করি তাহলে a কিউব হইল, আর 3 2a আর 2a কমন গুণ করলে মাইনাস 2a স্কয়ার হইল, আর 3 আর a গুণ করলে প্লাস 3a হইল। এখন চিহ্নের পরিবর্তন করাও, তাহলে কি a কিউব কাটা গেল, রইল কি 2a থেকে 2a স্কয়ার 6a স্কয়ার থেকে মাইনাস 6a স্কয়ার, 6 মাইনাস 6a স্কয়ার থেকে 2a স্কয়ার বাদ দিলে থাকে হলো মাইনাস 4a স্কয়ার। তারপর কি 11 থেকে 3 বাদ দিলে প্লাস 8a মাইনাস 12। এখন a স্কয়ার সাথে কত গুণ করলে 4a স্কয়ার হবে, তাহলে কি হবে 4 মাইনাস 4 আর a স্কয়ার গুণ করলে মাইনাস 4a স্কয়ার, আর 4 আর 2 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 8a, আর 4 আর 3 গুণ করলে মাইনাস 12। তাহলে দেখো চিহ্নের পরিবর্তন ঘটাও, তবে এইটা এটা কাটা গেল, এইটা এটা কাটা গেল, এইটা এটা এটা কাটা গেল, রইল কি 0। তাহলে নির্ণয় ভাগফল কি, নির্ণয় ভাগফল কি হয় a কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 4, এটাই অ্যান্সার। দেখো এইভাবে তোমরা ভাগগুলো করবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 4.2 করলাম, 4.3 দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা যে কোনো আমি যদি কোনো ইউটিউবে ভিডিও ছাড়ি আপনারা তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।